জাতীয় স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে হতাশা নেমে আসে বাংলাদেশ শিবিরে। হারের আগে হার না মানা বাংলার ফুটবলাররা একের পর এক চেষ্টা করে গেছেন শেষ সময়ে, তবে প্রায় 23,000 দর্শকের সামনে রাকিব ফাহিমদের কোনো চেষ্টাই আলোর মুখ দেখল না। হেরে যাওয়া লাল সবুজকে সান্ত্বনা জোগানোর শত চেষ্টা করেছেন হামজা দেওয়ান চৌধুরী। হৃদয় ভাঙার কষ্ট আর মুখে হাসি নিয়ে ইপিএল তারকার সমর্থকদের ভালোবাসার জবাব দিয়েছেন। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে গিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন হামজা। অথচ ম্যাচের শুরু থেকেই র্যাঙ্কিংয়ে 22 ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ভুটান ম্যাচের একাদশ থেকে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামা লাল সবুজ 15 মিনিটেই পেয়েছিল ভালো সুযোগ, তবে শাকিল আহাদ, তপু ও রাকিব হতাশ করেছেন সমর্থকদের। 35 মিনিটে হামজার ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে গেলে দীর্ঘশ্বাস সঙ্গী হয় বাংলাদেশের। 40 মিনিটে ভালো সুযোগ হারিয়েছেন ফাহমিদুল। এদিন প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে খেলতে নামা সমিত সোম বেশ কিছু ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিছুক্ষণ পরই গ্যালারি স্তব্ধ করে দেয় সিঙ্গাপুর। মাত্রই ভাই হারানো মিতুল মার্মা এদিন আপ্রাণ চেষ্টা করেছেন গোল পোস্টের সামনে, তবে এবার করে বসেন বড় ভুল। হ্যারিসের ক্রসে উই ইয়াং এর গোলে লিড নেয় সিঙ্গাপুর। হামজা ক্লিয়ার করার চেষ্টা করেও পারেননি দলকে বাঁচাতে। প্রথমার্ধ শেষে সমর্থকদের হতাশায় কিছুটা স্বস্তি যোগায় বাফুফের জমকালো লেজার শো, তবে বিরতির পর আক্ষেপ আরও বাড়ান ইকসান ফান্দি। 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিঙ্গাপুরের ফুটবলের সবচেয়ে বড় তারকা। 67 মিনিটে প্রাণ ফেরে জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে গোল করা হামজা এদিন বলের যোগান দিয়েছেন রাকিবকে। একাধিক ভুল করা রাকিব অবশেষে গোল করে কিছুটা প্রায়শ্চিত্ত করেছেন। শেষ দিকে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি বাংলাদেশ, আর তাতেই বেদনায় নীল হয়েছে জাতীয় স্টেডিয়াম। দেশের অস্ত যাওয়া ফুটবলে প্রাণের স্পন্দন এনেছেন হামজা, সমিত, ফাহমিদুলরা। সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ভুল করেছে লাল সবুজ, তবে অক্টোবরে হোম কন্ডিশনে হংকংয়ের বিপক্ষে সে ভুলের পুনরাবৃত্তি চায় না সমর্থকরা। জাতীয় স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ।